নমস্কার। আজকে দেখুন আমি আবার ড্রাগন গাছটিকে সামনে আপনাদের সামনে নিয়ে এসেছি। ওই যে দেখুন দূরে দেখেছেন, আবার যে জায়গা থেকে ফুল হয়েছিল আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আবার ফুলটা খসে গেছিল সেটাও শেয়ার করেছি। আবারও দেখুন নতুন করে আবার দুটো ফুল এসছে ওই একই জায়গা থেকে। তবে এবার ফুলগুলো একটু বড় হয়েছে, আশা করছি কি বলবো, মানে আশাই পাচের চাষা একটা কথা আছে না, সেই রকমই আর কি। আশা করছি যে ওগুলো থেকে আমি ফল পাবো। প্রথম বছর যাক, ফুলগুলো এখনো পর্যন্ত খসেনি, মানে খসে যায়নি, তার জন্য আমি ভীষণ হ্যাপি। আর ওই যে একটা দূরে দেখুন ডালে, ওই ডালটাতেও একটা ফুল এসেছে, তো ওটাও এখনো পর্যন্ত খসে যায়নি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে তো ড্রাগনের আপডেটটা শেয়ার করে দিই। যখনই ফুল এসেছে শেয়ার করেছি, আবার খসে গেছে সেটাও যেমন শেয়ার করেছি, কিন্তু নিচের দিকটা তো আর দেখুন সেরকমভাবে কোনো ফুল টুল দেখা যাচ্ছে না। তবে আমি তো মানে ওই যে ফুলটা খসে যাওয়ার পরে মাটিতে একটু খুঁড়ে গোবর সার আর মিক্স খাবার দিয়েছিলাম। তারপরে দেখুন এই যে ঘাস পাতা আবার হয়ে গেছে, তারপর আর কিছুই দিইনি। অন্যান্য গাছে যেমন ফাঙ্গিসাইড দিই, তখন এই গাছটিতেও সেরকমভাবে ফাঙ্গিসাইড দিয়েছিলাম। আর ওই একদিন বোধহয় মিরাকুলানটা স্প্রে করেছিলাম। তো এই যে ফুল আসার সময়টাতে, এই সময় কিন্তু খাবার আপনাকে কন্টিনিউ করতে হবে। এবার কন্টিনিউ মানে প্রতিদিন নয়, মানে সপ্তাহে একদিন করেও কিন্তু খাবার দিতে হবে। মানে যেসব গাছে ফুল আসে আর কি, বিশেষ করে টবের গাছে, মাটির গাছের কথা বলছি না, মানে গ্রাউন্ডে লাগানো গাছের কথা আমি বলছি না, টবের গাছে কিন্তু এই যখন যেরকম সিজন, যেমন এখন ধরুন ড্রাগন ফলের বা ফুলের সিজন, এই সময়টাতে যদি আমি খাবার বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওরা কোথা থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করবে, কোথা থেকেই বা ফুল ফল আনবে বলুন। তো সেই জন্য এখন কিন্তু ভিটামিন আপনারা যেটা আছে, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেইটিই দেবেন। আমার কাছে যেমন মিরাকুলানটা আছে, আরও অনেক কিছু হয়, বায়োভিটা এক্স, অ্যাগ্রোমিন গোল্ড, যার কাছে যেটা আছে সেটাই দেবেন। ভিটামিন, এনপিকে, তারপর ধরুন মিক্স খাবারটা মাসে একবার করে কিন্তু সব গাছের জন্যই প্রযোজ্য। তো এখন তো ড্রাগনে অবশ্যই প্রযোজ্য, কারণ কি ড্রাগনে এখন তো ফুল ফল এসব হতেই থাকবে। তো আমি মিক্স খাবার দেওয়ার পরে আপনারা সবাই জানেন আমি বাইরে চলে গেছিলাম, পাহাড়ে গেছিলাম একটু বেড়াতে। তো পাহাড় থেকে আসার পরে দেখছি প্রচুর ঘাস হয়েছিল, ঘাসগুলো একদিন তুলে ফেলেছি, আবার হয়েছে। এখন বৃষ্টি পড়ছে তো, তাই ঘাসেদেরও খুব উপদ্রব বেড়েছে, প্রচুর ঘাস হয়। যা ঘাসগুলো মাটিতে যেন রাখবেন না, বুঝলেন তো। মানে আমার হয়ে আছে, আমি তুলে ফেলছি, দেখুন ভেতর দিকে একটা কাঁটা, তাই একটু তুলতে ভয় লাগছে। যাই হোক, তুলে ফেলে দেবো সবগুলোই আস্তে আস্তে। তো ঘাস আপনারাও রাখবেন না, না ঘাসগুলোই খাবারটা খেয়ে নেবে, ফল গাছটি আর পাবে না। যা খাবার দেবো ওরাই সব খেয়ে দিয়ে একদম ফুলে ফেপে উঠবে। তো দেখুন ড্রাগনের আবার ফুল এসেছে, ভীষণ আনন্দ হচ্ছে, তাই আনন্দটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আপনারাও এইভাবে ড্রাগন গাছ করবেন, ভীষণই মানে ফল গাছের মধ্যে তো ভীষণই ইজি গাছ। আমি তো এখন অতি গরমেও আমি একদিন পরপর জল দিই, তবে খুব বেশি ড্রাই করে দেবেন না, নাছাড়া এখন তো ফুল এসেছে, খুব বেশি শুকনো হয়ে গেলে বা ফুলটা খসে পড়তে পারে। সেই জন্য যখন গাছে, যে কোনো গাছে, ফুল গাছ ফল গাছ, যখন ওর মধ্যে ফল থাকবে বা ফুল থাকবে, তখন কিন্তু মাটির একটু ময়েশ্চারাইজার প্রয়োজন হবে। দেখুন আমার মাটিটা একটু ভিজে আছে, হ্যাঁ, সেজন্য আমি আজকে আর দেবো না, কিন্তু কালকে আমি অবশ্যই এটাতে জল দেবো, যাতে মাটিটা খুব বেশি ড্রাই না হয়ে যায়, বুঝলেন তো। আর কিছুই না, আর এখন তো ছাদে প্রচণ্ড রোদ, একদিনের মধ্যেই মাটি শুকিয়ে যায়। তো আমি যাই হোক একদিন পরপরই ওকে জল দেওয়া অভ্যাস করেছি, সেটি এখনো পর্যন্ত কন্টিনিউ করছি। তো এখন তো আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ফুল ফল হতেই থাকবে। তো আপনারা ড্রাগন গাছ করুন, ভীষণই মানে ইজি মেনটেনেন্স গাছ, খুব বেশি যত্ন করতে হয় না সারা বছর। মানে শীতের সময়তে কিছুই করতে হয় না, শুধু মানে হয়তো 3 দিন 4 দিন পরপর একদিন করে আমি ড্রাগনে জল দিই, প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন হয় না। তো যারা খুবই কর্মব্যস্ততার মানুষ, তারা ফল গাছ করতে ইচ্ছা হলে ড্রাগনটি অবশ্যই করবেন। আর কিছুই না, বেশি কথা বাড়াবো না, একটা অতি আনন্দের খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গাছগুলোতে আবার ফুল হয়েছে, জানি না ফল হবে নাকি, বা ফুল হলেও যে সেটা ফলে পরিণত হবে তার কোনো মানে নেই। তো যদি ফলেও পরিণত হয়, আমি নেক্সট টাইম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবেই চলতে থাকবে আর কি বলুন। আর কিছুই না, আনন্দগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আবার নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে কথা হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন। নমস্কার।